হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে ট্রেডিং ভিউ এর ইন্টারফেস সম্পর্কে জানাবো। আপনারা যারা বিভিন্ন মার্কেটে কয়েন নিয়ে ট্রেড করেন তাদের ক্ষেত্রে কয়েনগুলোকে আগে অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমরা ট্রেডিং ভিউটা ইউজ করতে পারি। ট্রেডিং ভিউর মাধ্যমে আমরা যে কোনো কয়েনকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবো। ট্রেডিং ভিউ যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সিম্পলি আপনি আপনার জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পর আপনি ট্রেডিং ভিউ প্রবেশ করবেন। করার পর আপনি এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে আপনি সার্চ করবেন। এখানে সার্চ করলে আপনি দেখতে পারবেন বিভিন্ন মার্কেট হচ্ছে, স্টক মার্কেট রয়েছে, ফাউন্ড, ফিউচার, ফরেক্স, ক্রিপ্টো। আপনি যে মার্কেটে ট্রেডিং করতে চাচ্ছেন সেই মার্কেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখন কোন কয়েনের উপর ট্রেডিং করতে চাচ্ছেন সেই কয়েনটা আবার এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এই যে বাম পাশে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ব্রোকার রয়েছে। আপনি কোন ব্রোকারে কাজ করতে চাচ্ছেন সেই ব্রোকারটা সিলেক্ট করবেন। যেমন বাইন্যান্স রয়েছে, বাইবিট, ওকেএক্স, কিউকয়েন। এগুলোর মধ্যে আপনি যে ব্রোকারে ট্রেডিং করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। আমি বাইন্যান্স সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে দেখেন আমাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আপনি যে টাইম ফ্রেম দেখতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলগুলো আপনি হচ্ছে কত মিনিটের দেখতে চাচ্ছেন, কত ঘন্টার দেখতে চাচ্ছেন, কত দিনের দেখতে চাচ্ছেন সেটা কিন্তু দেখতে পারবেন এখান থেকে। যেমন যদি 1 ঘন্টার ক্যান্ডেল দেখতে চান তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তাহলে এই যে এখানে যে ক্যান্ডেলগুলো বের হয়েছে সবগুলো ক্যান্ডেলই কিন্তু এখানে 1 ঘন্টার করে রয়েছে। এভাবে আপনি চাইলে 1 মিনিটের ক্যান্ডেলও দেখতে পারবেন। আপনার যে টাইমের ক্যান্ডেলটা দেখা প্রয়োজন আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দেখে নেবেন। এর জন্য সিম্পলি কি করবেন, আপনি এই যে স্টার মার্ক যে দেখতে পাচ্ছেন এই স্টার মার্ক করে রাখবেন, তাহলে বারবার ভিতরে প্রবেশ করতে হবে না। এরপর কি রয়েছে ক্যান্ডেল। আপনি যদি এখানে ভিতরে আসেন তাহলে বিভিন্ন ধরনের ক্যান্ডেল দেখতে পারবেন। এখানে আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন আপনি সেটা ইউজ করবেন। এখানে যেহেতু ক্যান্ডেলটা ডিফল্ট ভাবে হচ্ছে আমি এটা ইউজ করব। এরপর অপশনটা রয়েছে ইন্ডিকেটর। ইন্ডিকেটরটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে এই ইন্ডিকেটরে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে সার্চ অপশন পেয়ে যাবেন। ইন্ডিকেটরের মধ্যে যেটা প্রয়োজনীয় ইন্ডিকেটর সেটা হচ্ছে যেমন RSI, তারপর ভলিউম। আপনার যে ইন্ডিকেটরটা প্রয়োজন আপনি কিন্তু এখানে সার্চ করে নিয়ে আসতে পারবেন। যেমন RSI, এই যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তারপরে আপনারা চাইলে ভলিউমটা ব্যবহার করতে পারেন। ভলিউম, এই যে ভলিউম, যেটা আপনাদের দরকার সেটা আপনারা অবশ্যই স্টার মার্ক করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনাদেরকে আবার খুঁজতে হবে না। যে স্টার মার্ক করে দিলাম। এখন দেখেন এই যে আমাদের মাঝে কিন্তু RSI-টা এবং হচ্ছে ভলিউম দুটোই কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা চাইলে এই RSI ইন্ডিকেটরকে আবার কাস্টমাইজ করে নিতে পারবো। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে এখানে সেটিংস অপশন পাবেন, এই সেটিং অপশনে যদি আসেন তাহলে এখানে দেখেন আপনি যেটা সেটিংস করতে যাচ্ছেন, যেটা চেঞ্জ করতে যাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এখানে চেঞ্জ করে নিতে পারবেন। এখন আপনি যদি ডিলিট করে দিতে চান তাহলে আপনি সিম্পলি ডিলিট অপশনে ক্লিক করে দেবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। অনুরূপভাবে আপনি যদি এই যে ভলিউমটা রয়েছে এটাকে যদি ডিলিট করে দিতে চান তাহলে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন ডান পাশে ভলিউম এখানে রিমুভ করে দেবেন, তাহলে কিন্তু এটা চলে যাবে। এরপর যদি আমরা বাম দিকে আসি তাহলে দেখতে পাবেন ওয়াচ লিস্ট। এই ওয়াচ লিস্টটার কাজ হচ্ছে আপনি আপনার পছন্দের কয়েনগুলোকে এখানে অ্যাড করে রাখতে পারবেন। এর জন্য এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পছন্দের কয়েনটা রয়েছে সেটাকে আপনি এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এখানে ওই কয়েনটা চলে আসবে। এখন আমরা যদি ডান দিকে আসি তাহলে দেখতে পারবেন অনেকগুলো এখানে টুলস রয়েছে। এই টুলসগুলোর বিভিন্ন রকম কাজ রয়েছে। আমরা যদি একটু দেখি তাহলে প্রথমেই রয়েছে কারসর। এই কারসরটাতে আপনি ডট পাবেন, ক্রস পাবেন, হচ্ছে অ্যারো পাবেন। আপনার মন মতো আপনি এখানে একটা ইউজ করতে পারবেন। এরপরে রয়েছে দেখেন ট্রেন্ড লাইন টুলস, অর্থাৎ এখানে হচ্ছে ট্রেড লাইন আঁকার জন্য বিভিন্ন ধরনের টুলস পেয়ে যাবেন। যেমন এই ট্রেড লাইন, এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি এটার মাধ্যমে সুন্দরভাবে ট্রেড লাইন অঙ্কন করতে পারবেন। তারপর আরো অনেক ধরনের রয়েছে, যেমন হরিজন্টাল লাইন। এটা আবার কি কাজ, আপনি যদি এখানে একটা ট্রেন্ড লাইন অঙ্কন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এক ক্লিকেই কিন্তু হচ্ছে এই যে বিটিসিটা পয়েন্টটা রয়েছে এই বিটিসি কয়েনের প্রথম থেকে শেষ অবধি কিন্তু এই ট্রেন্ড লাইনটা আঁকা হয়ে গেছে। আর আমরা যদি
এই যে হরিজন্টাল রেটা ব্যবহার করি, তাহলে এই যে দেখতে পারবেন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে ক্লিক করার পর কিন্তু দেখেন আমাদের ডান দিকে ট্রেন্ড লাইনটা আঁকা হয়ে গেছে আর বাম দিকে কিন্তু ফাঁকাই রয়েছে। কিভাবে ট্রেন্ড লাইন অঙ্কন করতে হয় আমরা ফুল ভিডিও নিয়ে আসবো, এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এগুলোকে যদি আপনি একসঙ্গে ডিলিট করতে চান, এর জন্য এই যে নিচের দিকে দেখতে পারবেন ডিলিট আইকন, এখানে ক্লিক করবেন, এই যে রিমুভ হোল্ডিং, একবারে সবগুলো ডিলিট হয়ে যাবে। তো ট্রেন্ড লাইনের পরে নিচে রয়েছে ফিবোনাচি টুলস। এই ফিবোনাচি টুলসে রয়েছে ফিবোনাচি রিট্রেসমেন্ট, ফিবোনাচি চ্যানেল, ফিবোনাচি টাইম জোন। এগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয় আমরা নতুন আরেকটি ভিডিওতে দেখব। এরপরে আমরা যদি আসি তাহলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের প্যাটার্নস। এই প্যাটার্নসের মধ্যে হেড অ্যান্ড শোল্ডার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন। আমরা এটা দিয়ে খুব সুন্দরভাবে প্যাটার্ন অঙ্কন করতে পারবো। এই যে দেখেন, এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দিয়ে কিভাবে খুব ভালোভাবে প্যাটার্ন অঙ্কন করা যায় এই নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এরপরে রয়েছে মেজারমেন্ট টুলস। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে হচ্ছে লং পজিশন পাবেন, শর্ট পজিশন পাবেন, তারপরে নিচে যদি একটু দেখি তাহলে প্রাইস রেঞ্জ, ডেট রেঞ্জ এবং একসঙ্গে আছে প্রাইস এবং ডেট রেঞ্জ। আমরা কিন্তু এখানে যে শর্ট পজিশন এবং লং পজিশন এই দুইটা দিয়ে সুন্দরভাবে আমাদের স্টপ লিমিট এবং হচ্ছে টেক প্রফিট সেট করতে পারবো। যেমন এই যে দেখেন এখানে যদি নিয়ে আসি তাহলে এই যে নিচে আমরা হচ্ছে স্টপ লিমিটটা লাগাতে পারবো এবং উপরের দিকে আমরা হচ্ছে টেক প্রফিটটা লাগাতে পারবো। এবং এই মেজারমেন্ট টুলস এর মধ্যে আমরা যদি এই যে প্রাইস রেঞ্জ, ডেট এন্ড প্রাইস রেঞ্জ ব্যবহার করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এই যে দেখেন আমরা যদি ডেট এবং প্রাইস রেঞ্জটা সিলেক্ট করি তাহলে এই যে দেখেন এখানে কিন্তু 6 ঘন্টা 45 মিনিটে কত পার্সেন্ট পাম্প করেছিল এবং প্রাইস কত ছিল সবগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আর আপনি যদি সিঙ্গেল ভাবে প্রাইস রেঞ্জটা সিলেক্ট করেন তাহলে কিন্তু শুধু প্রাইসটা দেখতে পারবেন। এই যে দেখেন শুধু এখানে প্রাইসটা শো করাচ্ছে। আর আপনি যদি সিঙ্গেল ভাবে ডেট রেঞ্জটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি হচ্ছে সময়টা দেখতে পারবেন। এই জন্য আপনি কি করবেন, এই যে নিচের দিকে ডেট এন্ড প্রাইস রেঞ্জ এটা সিলেক্ট করবেন। এরপর আমরা যদি নিচে দেখি তাহলে জিওমেট্রিক শেপস, এখানে ব্রাশ পাবেন, তারপর হাইলাইটার পাবেন, অ্যারো মেকার, অ্যারো ব্রাশ দিয়ে আপনি সুন্দরভাবে অঙ্কন করে দিতে পারবেন যে এটা পজিশনটা কি ছিল। তারপরে যে হাইলাইটার দিয়ে আপনি হাইলাইট করে দিতে পারবেন। এরপর যদি আমরা আসি টেক্সট, এখানে আপনি যদি কোনো কিছু লিখতে প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনি এখানে লিখে দিতে পারবেন। এরপর এখানে ইমোজি রয়েছে, আপনার যদি কোনো ইমোজির প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে দেখেন আর একটা মেজারমেন্ট টুলস রয়েছে। এই মেজারমেন্ট টুলস দিয়ে কিন্তু হচ্ছে আপনি কয়েনের প্রাইস, তারপর হচ্ছে সময় দেখতে পারবেন। এটা কিন্তু দীর্ঘস্থায়ী না, আপনি যদি বাইরে ক্লিক করেন তাহলে কিন্তু সাথে সাথে এটা চলে যাবে। যেমন এই দেখেন সাথে সাথে এটা চলে গেল। আর নিচে তেমন কিছু নেই। এখন এই যে সবগুলো একসঙ্গে ডিলিট করার জন্য এই যে ডিলিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিমুভ এইট জয়েন্টস এন্ড জিরো ইন্ডিকেটরস। আপনি এখানে যে ক্লিক করেন সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ট্রেডিং ভিউ নিয়ে প্রাথমিক ধারণা। এরপর আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে ইন্ডিকেটর ব্যবহার করতে হয়, তারপরে ট্রেন্ড লাইন অঙ্কন করতে হয়, তারপরে প্যাটার্ন ব্যবহার করতে হয়, সবগুলো ভিডিও নিয়ে আসবো। এর জন্য হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর কোনো কিছু জানতে থাকলে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।